আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইতিমধ্যে তোমাদের জন্য কানেক্টরস ক্লাসটি প্রথম যে ক্লাস সেটা দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য আমার দ্বিতীয় ক্লাসটি নিয়ে এসেছি। তোমরা যদি প্রথম থেকে আমার এই ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। তো তাহলে দেখি, চলো আজকে আমরা আমাদের বিষয় হচ্ছে কানেক্টরস। আচ্ছা দেখো, এখানে কম্পারিজন শব্দ প্রয়োগ করেছে। কম্পারিজন মানে সমজাতীয় গুণের তুলনা করা বোঝায়। কম্পারিজন কম্পারিজন সাধারণত সমজাতীয় গুণের তুলনা করা বোঝালে আমাদের যে কানেক্টরস বা লিঙ্কার্স গুলোকে ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে সিমিলারলি, ইকুয়ালি, লাইকওয়াইজ, সেম এজ, জাজ এজ, দ্য সেম ওয়ে। সিমিলারলি মানে অনুরূপভাবে, ইকুয়ালি মানে সমানভাবে, লাইকওয়াইজ মানে একই রকম, সেম এজ মানে একই রকম, জাজ এজ একই রকম, ইন দ্য সেম ওয়ে একইভাবে। তাহলে আমরা এখানে উদাহরণটার দিকে লক্ষ্য করি। এই উদাহরণটাতে দেওয়া আছে জাহিদ ইজ গুড অ্যাট ম্যাথ। জাহিদ ম্যাথ বা গণিতে ভালো, দক্ষ। সিমিলারলি অনুরূপভাবে হি ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে এখানে আমরা সমজাতীয় গুণের তুলনা করলাম। তাহলে সেক্ষেত্রে সমজাতীয় যদি আমরা গুণের তুলনা করি সেক্ষেত্রে আমাদের সিমিলারলি, ইকুয়ালি, লাইকওয়াইজ, সেম অ্যাজ, জাস্ট অ্যাজ, ইন দ্য সেম ওয়ে এই লিঙ্কার্স বা কানেক্টরসগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। একটু উদাহরণ লক্ষ্য করো। কামাল ইজ সেম অ্যাজ হিজ ইয়াঙ্গার ব্রাদার রিফাত। কামাল ঠিক তার ছোট ভাই রিফাতের মতোই। তাহলে এখানে আমরা কি করলাম? সমজাতীয় গুণের তুলনা করলাম। কামাল যেরকম ঠিক তার ছোট ভাইও সেরকমই। তার আরেকটি আমরা উদাহরণ দেখতে পারি এখানে। দ্য ফার্নিচার ইজ মেড দ্য ফার্নিচার ইজ মেড ইন দ্য সেম ওয়ে ইন দ্য সেম ওয়ে ইট ওয়াজ 200 ইয়ার্স ব্যাক। বলা হচ্ছে 200 বছর পূর্বে যেরকম ভাবে ফার্নিচার তৈরি করা হতো ঠিক সেইভাবেই এই ফার্নিচার তৈরি করা হয়েছে। তাহলে আমরা কি করলাম? সমজাতীয় গুণ বোঝাচ্ছে। তাহলে যদি সমজাতীয় গুণ যদি বোঝায় দুই বাক্যের মাঝে, দুই বাক্যে দুই বাক্যেই যদি সমজাতীয় গুণ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কানেক্টরস বা লিঙ্কার্স হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারি। এরপর দেখো সামারি। সামারি বা ঘটনার যখন আমরা পরিসমাপ্তি বোঝাতে সাধারণত আমরা যে লিঙ্কার্স বা কানেক্টরসগুলোকে প্রয়োগ করতে পারবো সেগুলো হলো ইন কনক্লুশন, টু সামারাইজ অল টুগেদার, টু কনক্লুড, ইন শর্ট, ব্রিফলি। ওকে। আচ্ছা, উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো। স্টুডেন্টস শুড স্টাডি হার্ড। ইট ইজ দেয়ার বাউন্ডেড ডিউটি টু রিড বুকস প্রপারলি। ইন শর্ট, সংক্ষেপে, উইদাউট স্টাডি দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে পড়াশোনা ছাড়া তারা পরীক্ষা ভালো করতে পারে না। তাহলে এখানে সাধারণত একটা পরিসমাপ্তি আমরা টানলাম, যে একটা ঘটনা বললাম, ঘটনার প্রেক্ষাপটে সর্বশেষে আমরা একটা পরিসমাপ্তি টানলাম। সেই ক্ষেত্রে কানেক্টরস বা লিঙ্কার্স হিসেবে ইন শর্ট আমরা এখানে প্রয়োগ করছি। একটা উদাহরণ দেখো। এই উদাহরণটা দেখলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। যেমন লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা পুষ্পসজ্জা নয়। উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া নো ওয়ান ক্যান গো অ্যাহেড। কেউ সামনে এগিয়ে যেতে পারে না। ব্রিফলি, সংক্ষেপে, উই ক্যান সে দ্যাট, সংক্ষেপে আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট ফর অল। সংক্ষেপে এখানে দেখা যাচ্ছে আমরা কি করলাম? একটা পরিসমাপ্তি টানলাম। তাহলে এই জন্য আমরা এখানে প্রয়োগ করলাম ব্রিফলি। সংক্ষেপে আমরা বলতে পারি যে এটা ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না। তাই ঘটনার পরিসমাপ্তি টানতে সেক্ষেত্রে আমরা কানেক্টরস বা লিঙ্কার্স হিসেবে ইন কনক্লুশন, টু সামারাইজ অল টুগেদার, টু কনক্লুড, ইন শর্ট অথবা ব্রিফলি ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর দেখো শর্ত। শর্ত এখানে রেপটা আসেনি। কন্ডিশন বা শর্ত বোঝাতে সেক্ষেত্রে আমরা কি করব? ইফ, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, ইন কেস মানে যদি। আনলেস দ্বারা না বোধক অর্থ নিয়ে আসে। আচ্ছা, যদি শর্ত, শর্ত যদি বোঝায় যে শর্ত যেরকম তুমি যদি পড়াশোনা সঠিকভাবে করো তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দেবো। শর্ত বোঝাচ্ছে পড়াশোনা করলে পরে পুরস্কারটা দেওয়া হবে। সেইখানে এখানে আমরা একটা উদাহরণের দিকে লক্ষ্য করি। উদাহরণটা থেকে আমরা কিন্তু একবারে আমাদের একটা পূর্ণাঙ্গ উদাহরণ চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোরভাবে অধ্যয়ন করো,
ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তাহলে শর্ত হলো কঠোরভাবে অধ্যয়ন করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে। তাহলে এখানকার শর্তটাই হলো কঠোরভাবে অধ্যয়ন করতে হবে, তাহলে পরীক্ষায় পাস করা যাবে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দেখতে পারি, আনলেস হি ওয়ার্কস ডেইলি, যদি না সে নিয়মিত কাজ না করে, শর্ত, হি উইল নট ডেভেলপ হিজ ক্যারিয়ার, তাহলে সে তার জীবনে উন্নতি করতে পারবে না। শর্ত হলো তাকে নিয়মিত কাজ করতে হবে, তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে, আর যদি নিয়মিত কাজ না করে তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে না। বুঝা গেছে? তাহলে এখানে আমরা কি বুঝলাম, যদি শর্ত দেওয়া বোঝায়, শর্ত বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইফ, আনলেস, ইন কেস, লিঙ্কার্স বা কানেক্টরস হিসেবে প্রয়োগ করতে হবে। এরপর আসতেছে আমাদের কনসেশন, অনুমোদন বোঝাতে। যেমন এখানে আমরা অনুমোদন বোঝাতে সাধারণত যে কানেক্টরস বা লিঙ্কার্সগুলোকে ব্যবহার করতে পারি, অ্যাডমিটেডলি, অ্যাট দ্য সেম, আপ টু দ্য পয়েন্ট, হাউভার। আচ্ছা, সবচেয়ে ব্যবহারে আমাদের হাউভারের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়, তাই হাউভারটাই আমাদের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখো তাহলে এখানে আমাদের যেমন উদাহরণ আছে, কামাল ইজ এ রিচ ম্যান, হাউভার হি ইজ নট, তথাপিও সে সে সুখী না, হি ইজ নট হ্যাপি, হি ইজ নট হ্যাপি, হাউভার অনুমোদন বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা আরো একটা অন্য উদাহরণ দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, জেনারেলাইজেশন, মন্তব্য করা বোঝালে, মন্তব্য করা বোঝালে সেক্ষেত্রে আমরা কি প্রয়োগ করতে পারি, যেমন অ্যাজ এ রেজাল্ট, জেনারেলি, অন দ্য আদার, হোল, ওভারঅল, ইন মোস্ট কেসেস, যে কোনো আমরা যে কোনো একটি লিঙ্কার বা কানেক্টরস প্রয়োগ করতে পারি আমাদের প্রয়োজনে। তাহলে মন্তব্য করা বোঝালে সেক্ষেত্রে আমরা দিতে পারবো অ্যাজ এ রেজাল্ট, জেনারেলি, অন দ্য হোল, ওভারঅল, ইন মোস্ট কেসেস। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, ইন মোস্ট কেসেস হি ফেল টু ওভারকাম his problems. In most cases, he failed he failed to overcome his problems. তাহলে আমরা এখানে কি করলাম, একটা মন্তব্য দিয়ে দিলাম যে অধিকাংশ ক্ষেত্রে সে তার সমস্যার সমাধানে সে ব্যর্থ। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে রিসেন্ট ইনসিডেন্ট, সম্প্রতি যদি ঘটনাগুলো বোঝায়, সম্প্রতি ঘটনা বলতে যে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি কানেক্টরস বা লিঙ্কার্স ব্যবহার করতে পারবো। দেখো এখানে আমরা প্রয়োগ করতে পারবো নাও, প্রয়োগ করতে পারবো নাও এ ডেজ, প্রয়োগ করতে পারবো রিসেন্টলি, প্রয়োগ করতে পারবো প্রেজেন্টলি, প্রয়োগ করতে পারবো অ্যাট দিস মোমেন্ট, প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কি প্রয়োগ করতে পারি, সম্প্রতি ঘটনা বোঝালে সেক্ষেত্রে নাও প্রয়োগ করতে পারি, নাও এ ডেজ প্রয়োগ করতে পারি, রিসেন্টলি প্রয়োগ করতে পারি, প্রেজেন্টলি প্রয়োগ করতে পারি, অ্যাট দিস মোমেন্ট প্রয়োগ করতে পারি। এক্সাম্পল হিসেবে দেখো, নাও এ ডেজ, বর্তমানে, উই সি ম্যানি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, বলা হচ্ছে বর্তমানে আমরা আমাদের দেশে অনেক সমস্যা দেখি। আচ্ছা, এখন সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ মজার ব্যাপার হচ্ছে যা এইগুলো সাধারণত দেখা যাচ্ছে ক্লাস বা এবার যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ উপরের বিষয়গুলো একটু কম তুলনামূলক পাওয়া যায়, তবে তাদের যারা এবার এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সাধারণত দেখবে যে তোমাদের এখানে অবশ্যই এই কনজাংশনগুলোকে প্রয়োগ করতে গেলে তোমাদের অর্থের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? যেমন হোয়েন, সাধারণত সময়কে নির্দেশ করলে সেক্ষেত্রে আমরা হোয়েন প্রয়োগ করব, জায়গাকে নির্দেশ করলে হোয়ার কনজাংশন হিসেবে আমরা প্রয়োগ করব। তারপর হোয়াট মানে কি, হ্যাঁ, অর্থের উপর অর্থটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হু দ্বারা সাধারণত কোনো ব্যক্তিকে বোঝায়, সেটা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। হাউ কিভাবে, সাধারণত কোন কাজটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা আমরা কনজাংশন হিসেবে এখানে প্রয়োগ করতে পারি। হুইচ, দ্যাট, যেটা আছে যে বা যা, টিল মানে যতক্ষণ, আনটিল মানে যতক্ষণ না, হ্যাঁ, আনটিলটা না বোধক মিনিং দেবে, লিস্ট মানে পাচ্ছে না বা যাতে না এরকম বোঝায়, সো দ্যাট মানে যাতে, ইন অর্ডার, দ্যাট মানে যাতে, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। আমাদের মনে রাখতে হবে সাধারণত নট অনলি থাকলে বাট অলসোটা আমরা এখানে পেয়ে থাকি। ওকে, নট অনলি থাকলে আমরা বাট অলসো শব্দটা এখানে পেয়ে থাকি, নট অনলি বাট অলসো। আমাদের এখানে একটু হাইফেন দেওয়া দরকার ছিল, বাট অলসো। এবং আমাদের মনে রাখতে হবে আইদার অর, আইদার অথবা অর, আইদার অর, আইদার অর আছে, আইদার থাকলে, আইদার যদি থাকে তাহলে অর আসবে, অথবা দেখা যাচ্ছে অর থাকলে তো আমাদের আইদারটা দিতে হবে, আর নাইদার থাকলে নট দিতে হবে, নট থাকলে নাইদারটা দিতে হবে। as soon as থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ,
অথবা নো সোনার, নো সোনার হ্যাড থাকতে পারে। তাহলে এগুলো সাধারণত যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে উপরেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যারা এসএসসি, বিশেষ করে ইন্টারমিডিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে ওভারঅল দুটোই ভালো করে পড়তে হবে, উপরের নিয়মগুলো নিচের নিয়মগুলোই, যা আসে আসুক যেন আমরা সুন্দর করে উত্তর দিতে পারি।